20 জন মানুষের জন্য চিনি গুঁড়া চালের বিফ তেহেরি, যেটা বিফ থেকে শুরু করে সব কিছু ওভেনে রান্না করা। বিফটাও পারফেক্টলি সিদ্ধ হবে, টেস্টেরও কোনো অংশে কমতি হবে না। এখানে আমি 5.5 পাউন্ড মাংস হাড্ডি ছাড়া ছোট ছোট পিস করা ছিল। এর মধ্যে 2 টিস্পুন লবণ, 1 কাপ পরিমাণের দই, একটা লেবুর রস, মাস্টার্ড পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে মাস্টার্ড পাউডার, সব কিছু ভালো করে মিক্স করে ওভারনাইট আমি নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিয়েছি। মানে মেরিনেটটা আমি সবসময় ওভেনে রান্না করতে গেলে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিই। এরপর রান্নার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। বাকি মশলা দিয়ে রান্না করতে যাব। সো 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ সরিষার তেল, মাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 3টা কালো এলাচ, 1 টেবিল চামচ সবুজ ছোট এলাচ, 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ, 3 টুকরা দারুচিনি, 1/2 জয়ফল, 2টা জয়ত্রী, সব কিছু ভালো করে মিক্স করে একটু মেখে নিচ্ছি। এরপরে মিট ট্যান্ডারাইজটা আজকে আমি ফার্স্ট স্টেজেই দিয়েছি। 3 টিস্পুন পরিমাণে মিট ট্যান্ডারাইজ দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে তারপর 450 ফারেনহিটে 55 মিনিট রান্না করব। 55 মিনিটে আমার মাংসের চেহারায় এ পর্যায়ে আমি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর রাঁধুনি তেহেরি মশলা 1/2 প্যাকেট, রাঁধুনি 1/2 প্যাকেট তেহেরি মশলা দিয়ে ঢেকে আবারও ওভেনে রান্না করতে দেব 450 ফারেনহিটে 25 মিনিট কি 30 মিনিট। এরপরে পোলাওটা বানানোর পালা। তো আমি চিনি গুঁড়া চাল 8 কাপের রান্না করব, তার জন্য 16 কাপ পরিমাণে গরম পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে গোটা মশলা এলাচি, দারুচিনি, তেজপাতা, স্টার আনিস মশলাটা 1/2 কাপ, সরিষার তেল 1/2 প্যাকেট, রাঁধুনি মশলা 6 টিস্পুন, লবণ, 10-12টা কাঁচামরিচ দিয়ে চিনি গুঁড়া চালটা ভালো করে ওয়াশ করে আমি দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি কোনো ছেঁকে নেই নাই, কিছু না, সরাসরি ওয়াশ করে তারপর দিয়েছি আর ভাজিও নাই। এরপরে একটু নেড়ে নিয়ে ফয়েল দিয়ে ঢাকনা দিয়ে ওভেনের মিডল শেলফে রান্না করব। যেহেতু বড় পাতিল তো মিডল শেলফে দিয়েছি, আপনারা যে কোনো শেলফে দিতে পারেন। 450 ফারেনহিটে 45 মিনিট পর আমার পোলাওটা কিন্তু পারফেক্টলি ডান হয়েছে। এটার মধ্যে এক্সট্রা কোনো পানি নাই, চালও পারফেক্টলি সিদ্ধ হয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ ডান। আর এদিকে কিন্তু আমার বিফটাও হয়ে গিয়েছিল। এ পর্যায়ে আমি বিফটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে গোলাপ জল দিব 2 টিস্পুন পরিমাণে আর চিনি 2 টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ আবার দিব পর্যাপ্ত পরিমাণে, কারণ তেহেরিটা আমি অনেক বেশি কাঁচামরিচ ব্যবহার করেছি গোটা, তো যেটায় ঝাল লাগে না, বাট স্মেলটা অনেক বেশি সুন্দর হয়েছে। এরপরে ঢাকনা দিয়ে স্টিমে রেখে দিব। যেহেতু আমার ওভেন গরম ছিল তার মধ্যেই আমি 25 মিনিটের মতো স্টিমে রেখে দিয়েছিলাম, কিন্তু ওভেনে কোনো টেম্পারেচার দেইনি। তো বের করে মিক্স করে সার্ভিং ডিশে সার্ভ করতেছে। আর এই রান্নাটা কিন্তু আমার গেস্ট বাসায় বসায় রাইকা তারপরে আমি রান্না করছি। ওভেনে রান্না করার এই একটা সুবিধা। আর তেহেরিটা বিলিভ করেন আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে, বিফ সিদ্ধ হয়েছে, টেস্টও পুরা পুরান ঢাকার তেহেরি মতো ছিল।